মহাকাশ প্রযুক্তি দুনিয়ায় নতুন আবিষ্কার। মহাকাশযান খাদ্য গ্রহণ করবে, তবে কোনো জ্বালানি বা মানব খাদ্য নয়, বরং নিজেকে নিজেই খেয়ে ফেলবে। অবিশ্বাস্য মনে হলেও এমনই যুগান্তকারী এক ধারণা সামনে এনেছেন বিজ্ঞানীরা, যা খরচ কমিয়ে বদলে দিতে পারে মহাকাশ জগতের উদ্ভাবনকে। বিজ্ঞানীদের দাবি, মহাকাশযান চলার পথে নিজের শরীর নিজে জ্বালানি হিসেবে ধীরে ধীরে খেয়ে ফেলবে, যার লক্ষ্য মহাকাশযানের ওজন কমানো। ফলে একই সঙ্গে বেশি পেলোড বহন করা কিংবা আরও দূরবর্তী কক্ষপথে পৌঁছানো সম্ভব হবে। উদ্ভাবকদের মতে এই প্রযুক্তি ভবিষ্যতে স্বল্প ব্যয়ে মহাকাশ অভিযানে নতুন ধরনের তথাকথিত এক্সোটিক কক্ষপথে পৌঁছানোর সুযোগ তৈরি করতে পারে। উদ্ভাবকরা জানান, এই ট্যাঙ্কটি নাইলন 6 নামের বিশেষ ধরনের পলিমার দিয়ে তৈরি। সহজ একটি প্রতিক্রিয়ায় বানানো ট্যাঙ্কের আকার ছোট হলে ভেতরে চাপ বাড়ে। সেই চাপ হাইড্রোজেন পার অক্সাইডকে সুপার হিটিং প্রক্রিয়ার মাধ্যমে নাইলন ট্যাঙ্কের সংস্পর্শে নিয়ে আসে। তখন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দহন ঘটে এবং সেখান থেকেই তৈরি হয় মহাকাশযানের গতিশক্তি। উদ্ভাবকরা এই প্রযুক্তির নাম দিয়েছেন সেলফ হিটিং স্পেসক্রাফট বা নিজেকে খেয়ে ফেলা মহাকাশযান নামে। একে ইকোনমিক্যাল ট্রান্সফার ভেহিকল নামেও অভিহিত করা হয়েছে, কারণ এটি তুলনামূলকভাবে অত্যন্ত কম খরচে তৈরি করা সম্ভব। বাণিজ্যিক রাইড শেয়ারিং রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হবে নতুন ধরনের এই এয়ারক্রাফট। এরপর পৃথিবীর নিম্ন কক্ষপথ বা সূর্য সমলয় কক্ষপথ থেকে নিজস্ব শক্তিতে এমন কক্ষপথে পৌঁছাবে, যা এতদিন অনেক স্টার্টআপ বা গবেষণা প্রকল্পের নাগালের বাইরে ছিল বলে জানান মেরিডিয়ান স্পেস কমান্ডের প্রতিষ্ঠাতা ডক্টর স্যাম রিচার্ডস। বিশ্ববিদ্যালয়, স্টার্টআপ বা মহাকাশ সংস্থাগুলোর জন্য বহু বৈজ্ঞানিক মিশন অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়ে, ফলে তারা অনেক পরিকল্পনায় বাস্তবায়ন করতে পারে না। এজন্য আমরা দীর্ঘদিন ধরে গবেষণা করে এই প্রযুক্তি আবিষ্কার করেছি। মহাকাশ যানটির ট্যাঙ্ক তৈরি করা হয়েছে পলিমার নাইলন 6 দিয়ে। হাইড্রোজেন পার অক্সাইডকে সুপার হিটিং এর মাধ্যমে নাইলন ট্যাঙ্কের সংস্পর্শে এনে রাসায়নিক দহন ঘটায়, আর সেখান থেকে তৈরি হয় থ্রাস্ট। এটি খুবই কার্যকর হতে পারে, কারণ যখন থ্রাস্ট তৈরি হয় ট্যাঙ্কের দৈর্ঘ্য ক্রমাগত ছোট হতে থাকে, শেষ পর্যন্ত একটি ছোট অংশ ছাড়া আর কিছুই থাকে না। এর মানে হলো প্রচলিত মহাকাশযানের মতো শেষ পর্যন্ত কোনো খালি ট্যাঙ্ক পড়ে থাকে না। ফ্রান্সের তুলুজ ভিত্তিক স্টার্টআপ আলফা ইম্পালশন এই প্রকল্পের অংশীদার। প্রতিষ্ঠানটির দাবি, তাদের উদ্ভাবিত প্রপালশন সিস্টেম শুধু কম খরচে গভীর মহাকাশে যাওয়ার সুযোগই তৈরি করবে না, বরং মহাকাশে কম বর্জ্য তৈরি করে পরিবেশ বান্ধব প্রযুক্তির পথ খুলবে। ইটিভির প্রথম দিকের গ্রাহকদের মধ্যে রয়েছে ভারতের স্পেস কিডস, যারা চাঁদের কক্ষপথে পৌঁছানো এবং নিয়ন্ত্রিতভাবে অবতরণের চেষ্টা করেছে। এছাড়াও যুক্তরাজ্যের ELFEN নামের একটি বৈজ্ঞানিক মিশন পৃথিবীর চুম্বক ক্ষেত্রের সৌরবায়ুর প্রভাব নিয়ে গবেষণার জন্য ভূস্থির উপগ্রহের অনেক বাইরে কক্ষপথে কাজ করবে। বর্তমানে ইটিভি প্রকল্পটি প্রাথমিক নকশা পর্যালোচনার পর্যায়ে রয়েছে এবং এতে অর্থায়ন করেছে যুক্তরাজ্যের স্পেস এজেন্সি। মোরশেদ আলম, বাংলা ভিশন।